দুবাই বিমানবন্দরের বাংকারে যখন মানুষ প্রাণভয় লুকিয়ে, সারা ভারতে তখন আবিরের রঙের উৎসব। মধ্যপ্রাচ্যে যখন পোড়া বারুদের গন্ধ আর মৃতদেহের স্তূপ, ভারতে তখন শান্ত শীতল শিশির নেমে আসছে। কেন এই বৈপরীত্য? বিশ্ব যখন পরমাণু যুদ্ধের কিনারে দাঁড়িয়ে, তখন ভারত কিভাবে এতটা নিরাপদ? এমনি এমনি, নাকি এর পেছনে রয়েছে কোনো শক্তিশালী নেতৃত্ব? আজ আমরা আলোচনা করব মোদী সরকারের সেই দূরদর্শী কূটনীতি নিয়ে, যা আমাদের ভয়াবহ এই যুদ্ধের আজ থেকে বাঁচিয়ে রেখেছে। নমস্কার, মাধ্যম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ প্রতিবেদন। আপনাদের সঙ্গে আমি চন্দ্রিমা। বিষয়টার কেবল ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। কাতার, সৌদি আরব থেকে শুরু করে আমেরিকা, ফ্রান্স সবাই আজ এই যুদ্ধের অংশ। এমনকি পৃথিবীর অন্যতম নিরাপদ বিমানবন্দর দুবাইও আজ আক্রান্ত। অন্যদিকে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন শিয়া সম্প্রদায়ের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। রাশিয়া ও চীন ইরানের পাশে দাঁড়িয়েছে। আমেরিকা ও ইউরোপ সরাসরি ইসরায়েলের পক্ষে। বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, কিন্তু এই চরম উত্তেজনার মাঝেও কোনো ভারতীয়র মনে ভয় নেই, ক্ষেপণাস্ত্রের সাইরেন নেই, কারণ আমাদের মাথার ওপর রয়েছেন নরেন্দ্র মোদী। তবে এই বিপদের সময়ও দেশের কিছু মানুষ রাজনীতি করতে ছাড়ছেন না। ভারতের বামপন্থীদের ভণ্ডামি আজ আবারও প্রকাশ্যে এসেছে। তারা আজ রাস্তায় নেমেছেন মোদী সরকারের সমালোচনা করতে। কেন ভারত আমেরিকার বিরোধী অবস্থান নিচ্ছে না, এটাই তাদের প্রশ্ন। অথচ এই বামপন্থীরাই তখন চুপ ছিলেন যখন খামেনি প্রশাসন ইরানে হাজার হাজার সাধারণ মানুষকে হত্যা করেছিল। যখন সেখানে মহিলাদের অধিকার পদদলিত করা হচ্ছিল, তখন তাদের মুখে কুলুপ ছিল। এদের দ্বিচারিতা আজ দেশবাসীর কাছে পরিষ্কার। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধ কি ভারতকে অর্থনৈতিকভাবে বিপদে ফেলবে? ইরান হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে। পারস্য উপসাগরের এই 34 কিলোমিটারের পথটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট। আমাদের অপরিশোধিত তেলের 50% আসে এই পথ দিয়ে। প্রতিদিন প্রায় 26 লক্ষ ব্যারেল তেল এবং এলপিজি, এলএনজি এই পথেই ভারতে পৌঁছয়। অনেক বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন যুদ্ধের ফলে ভারতের তেলের দাম আকাশ ছোঁয়া হবে, কিন্তু মোদি ম্যাজিক দেখুন, যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহ পরেও ভারতের বাজার স্থিতিশীল। না তেলের দাম বেড়েছে, না সাপ্লাই চেনে টান পড়েছে, কারণ ভারত আগে থেকেই বিকল্প পথ এবং রাশিয়ার সাথে কৌশলগত চুক্তি করে নিজের এনার্জি সিকিউরিটি নিশ্চিত করে রেখেছে। কেন ইসরায়েল এবং ইরান উভয় দেশই ভারতকে শ্রদ্ধা করে? এর উত্তর হলো ভারতের ডি-হাইফেনেন্স পলিসি। একদিকে ইসরায়েলের সাথে আমাদের গভীর প্রতিরক্ষা সম্পর্ক, অন্যদিকে ইরানের চাবাহার বন্দর ভারতের জন্য কৌশলগত প্রবেশদ্বার। মোদী সরকার গত 10 বছরে এমন এক ভারসাম্যপূর্ণ কূটনীতি তৈরি করেছে যে বিশ্বের যে কোনো পক্ষই ভারতের সাথে শত্রুতা করতে চায় না। যেখানে চীনের বেল্ট অ্যান্ড রোড আজ প্রশ্নের মুখে, সেখানে ভারত ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডোরের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে নিজের শক্ত অবস্থান করে দিচ্ছে। যুদ্ধ শুরু হলে ভারতের প্রথম চিন্তা থাকে তার নাগরিকদের রক্ষা করা। এর আগে ইউক্রেন রাশিয়া সংকটের সময় অপারেশন গঙ্গার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। মোদী সরকার যেভাবে বুক দিয়ে নাগরিকদের আগলে রাখে তা আজ বিশ্ববিদিত। মধ্যপ্রাচ্যের লক্ষ লক্ষ ভারতীয় প্রবাসী কাজ করে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার সর্বদা তৎপর। বিশ্বের অন্য দেশগুলো যখন হাত গুটিয়ে বসে থাকে, মোদী সরকার তখন যুদ্ধক্ষেত্র থেকে নাগরিকদের উদ্ধার করে আনে। ভারত শুধু নিজেকে বাঁচাচ্ছে না, বরং বিশ্ব শান্তির দূত হয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই সবকটি যুদ্ধরত দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোনে কথা বলেছেন। যখন বিশ্বের শক্তিধর দেশগুলো যুদ্ধের উস্কানি দিচ্ছে, তখন একমাত্র ভারতই আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর চেষ্টা করছে। এটাই হলো বিশ্বগুরু ভারতের আসল শক্তি। গোটা বিশ্বে যখন যুদ্ধের দাবদাহ, মোদী সরকারের দূরদর্শিতায় ভারত তখন এক শান্ত উদ্যান। মোদী আছেন বলেই আজ আমরা নিরাপদ। মোদী আছেন বলেই বসন্ত আজ আমাদের দ্বারে। আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো? মোদী সরকারের এই কূটনীতি নিয়ে আপনাদের মতামত কি? আমাদের কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।
भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक B2 और 5,000 प्लस B2 मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।